নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের আমি শোনাবো আমাদের ডুয়ার্সের ভ্রমণ কাহিনী। গত সপ্তাহখানেক আগে আমরা গেছিলাম ডুয়ার্সে। দেখো, তার জন্য আমরা কৃষ্ণনগর থেকে বাসে করে গেছিলাম। দেখো, বাস স্ট্যান্ডে আমরা অপেক্ষা করছিলাম বাসের জন্য। পরপর করে অনেক বাস দাঁড়িয়ে আছে। দেখো, এবার আমাদের বাসের টাইম ছিল 11:30। বাসটা যেহেতু আসতে একটু দেরি করেছিল, তাই জন্য আমরা সামনে একটা মিষ্টির দোকানে বাসের জন্য ওয়েট করছিলাম। দেখো, তারপর দেখো যথাযথ সময় বাসটা চলে এলো। এসে আমরা দেখো বাসের উপর উঠছি। দেখো, বাসের মধ্যে ঢুকে গেছি আমরা। দেখো, বাসটার ফেসিলিটিটা এত ভালো লেগেছে আমার। এরা দেখো, এদের সব চাদর, তারপর তোমার পর্দা সব ক্লিন দিয়েছে এরা। তারপর মাথার উপর দেখো এসির পয়েন্ট আছে, যেটা তুমি কমাতে বাড়াতে পারবে। তারপর প্লাস টিভি আছে, টিভিটা তোমরা যখন এন্টারটেনমেন্টের জন্য দেখতে পারো। দেখো, তারপর আমরা দেখো ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠলাম বাসে থেকে। দেখো দেখো মেয়ে টাটা করছে। তারপর আমরা বাস থেকে শিলিগুড়ি পৌঁছে গেছি। তো যথারীতি বাস থেকে নেমে গেলাম। নেমে দেখো আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম ডুয়ার্স যাওয়ার উদ্দেশ্যে। আমরা রওনা হলাম। দেখো, চারপাশটা দেখতে দেখতে মনটা খুব এক্সাইটেড ছিল। দেখো, পাহাড়ের এদিকে এলে না মনটা একটা অন্যরকম জায়গায় চলে যায়। তখন কারোর সাথে অশান্তি ঝগড়া কি হয়েছে না হয়েছে সব ভুলে যায়, আর মনটা যেন অন্যরকম হয়। আমরা পাহাড় দেখতে দেখতে দেখো যাচ্ছি আমরা, গাড়ি চলতেই থাকছে। দেখো যাচ্ছি। দেখো চারপাশটা পাহাড় পাহাড়, এত সুন্দর লাগে না সত্যি। সবাই বলছে যে ছবি তুলতে তুলতে যাচ্ছে। মানুষকে বছরে একবার হলেও পাহাড়ে ঘুরতে যাওয়া উচিত। পাহাড় বলো সমুদ্র বলো সবই ভালো লাগে। দেখো যাচ্ছি আমরা। দেখো যেতে যেতে একটা টি গার্ডেন পড়লো। তা আমরা ড্রাইভার দাদাকে বললাম একটু দাঁড়াও, ছবিটা তুলে নিই। আমরা এখানে একটু ছবি টবি তুললাম। দেখো, তারপর আমরা চলে এলাম রিসর্টের কাছে। আমরা ছিলাম কাদম্বিনী জঙ্গল রিসর্টে। রিসর্টটা ছিল একদম জঙ্গলের ভেতরে। এত সুন্দর, মানে যেখানে যখন তখন কোনো পশু বেরিয়ে পড়তে পারে। যখন তখন লেপার্ড বলো, হাতি বলো, বাইসন বলো বেরিয়ে পড়তে পারে। নিয়ে আমরা দেখো, আর আমাদের রিসর্টের পাশেও ছিল একটা টি গার্ডেন। সেখানেও আমরা জানতাম না, এসে দেখি আমরা সেই টি গার্ডেন ওখানেও ছিল। আর জঙ্গল চারিদিকটায়। দেখো রিসর্টটা দেখো, কাদম্বিনী জঙ্গল রিসর্ট। আমরা তো রিসর্টে ঢুকছি আস্তে আস্তে। দেখো পাশের জঙ্গলটায়, দেখো জঙ্গলটাও দারুণ ঘন জঙ্গলে ভরা। তারপর সুইমিং পুল ছিল ওর মধ্যে একটা। দেখো চারপাশটা দেখো, এত সুন্দর গাছপালা দিয়ে সাজানো, আর পেছনটা পুরো জঙ্গল। দেখো জঙ্গল আর জঙ্গল, দেখো দেখা যাচ্ছে না আমাদেরকে। বড় বড় গাছপালা, জঙ্গল, চারিপাশে জঙ্গল আর চা বাগান। মাঝে মধ্যে এই জঙ্গলে ঘেরা এখানে থাকতেও খুব ভালো লাগে। এখানে যখন তখন জন্তু জানোয়ার বেরিয়ে যেতে পারে। যখন তখন এখানে লেপার্ড, যখন তখন বাইসন চলে আসতে পারে। দেখো এখানে একটা ছোট মন্দির আছে। তারপর দেখো রুমে চলে এলাম। রুমটাও খুব সুন্দর। আমরা 3 বেডরুম নিয়েছিলাম, কিন্তু তবুও মেয়ে আমাদের সাথেই ছিল। মেয়ে যেহেতু ভয় লাগছিলো, ভাবছিলো বাঘ চলে আসবে এখনই, ও ভয় চোটে আমাদের সাথেই শুয়ে পড়েছিল। দেখো চারিদিকটা কি সুন্দর, ওয়েল ডেকোরেশন করা। এটা হচ্ছে খাবার জায়গা এখানে। আমরা যেহেতু একটু লেটে ঢুকেছিলাম, সবার খাওয়া হয়ে গেছিলো, তারপর আমরা এসছি। দেখো এখানে দেখো আমাদের খাবার দিয়েছে, ভাত ছিল, ডাল ছিল, সবজি ছিল, তারপর ছিল চিকেন, পাঁপড় ভাজা সব।
তারপর খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিয়ে দেখো জঙ্গলের রিসর্টের মধ্যেই ঘুরছিলাম, কারণ রাতে আর ঘোরার কোথাও জায়গা ছিল না। বললো এখানেই ঘুরুন, আপনারা বাইরে বেরোলে যখন তখন কেউ লেপার্ডের শিকার হতে পারি, তাই জন্য আমরা এখানেই জঙ্গলের ওই রিসর্টের মধ্যেই ঘুরছিলাম, একটু স্ন্যাক্স খাচ্ছিলাম, একটু এনজয় করছিলাম, গান শুনছিলাম, একটু ছবি টবি তুলছিলাম। এই জঙ্গলটা রিসর্টটা এত সুন্দর, মানে চারপাশটা জঙ্গল দেখা যাচ্ছে, ওখানেই ঘুরতে খুব ভালো লাগছে। দেখো ছবি দিয়ে তুলছি ওখানে বসে। তারপর আমরা সকালবেলা জঙ্গল সাফারির উদ্দেশ্যে রওনা হলাম। আমরা সকালেরটা নিয়েছিলাম, সকালের ট্রিপটা কী হয় মানে বললো ওখানে পশু পাখি বেশি দেখা যায়, তাই জন্য আমরা ওটাই নিয়েছিলাম। তারপর এমনি সন্ধেবেলারটাও নিতে পারো তোমরা। সন্ধেবেলারটা নিলে কি হয়, সন্ধেবেলার ট্রিপটায় একটা ট্রাইবাল ডান্স ফ্রি পাওয়া যায়, এখানে তোমরা ট্রাইবালদের নাচ দেখতে পারবে, এনজয় করতে পারবে, প্রায় পশুও দেখতে পারবে তার সাথে। দেখো আমরা যাচ্ছি ভেতর, আস্তে আস্তে জঙ্গলের ভিতর ঢুকছি, ভালোই লাগছে। ভোরবেলা একটু যাচ্ছি দেখতে দেখতে, একটু হাওয়া দেখো। প্রথমেই আমরা একটা হরিণ দেখতে পেয়ে গেছি, আমাদের দেখে চলে গেল। এরকম আমরা হরিণ দেখেছি, বাইসন দেখেছি, ময়ূর তো ঝাঁকে ঝাঁকে দেখেছি, লেপার্ড তো দেখতে পাইনি, সেই সৌভাগ্য নেই। আর হাতির পা দেখেছি, কিন্তু হাতিটাও দেখতে পাইনি। এক ঝাঁক আমরা বাইসন দেখেছি। চলছে আমাদের জিপ, এই জিপের মধ্যে করে যাওয়া এটা একটা আলাদা আনন্দ, জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া, সব কিছুই একটা অ্যাডভেঞ্চার রয়েছে। চলছে আমাদের জিপ, আমরা সব দাঁড়িয়ে রয়েছি দেখবো বলে। সামনে আস, এই দেখো একটা ময়ূর দেখা যাচ্ছে। ওই আর একটা ভিতরে ঘুরছে না ময়ূর, ছোট্ট দেখা যাচ্ছে, একটা ছোট্ট দেখা যাচ্ছে, তাই না বলো? এই আমার আঙুল আর একটা ছোট্ট, এই যে আমার আঙুল সোজাসুজি ঘুরছে এই জায়গাটা, ওই যে নড়ছে এই জায়গাটা। ও হ্যাঁ, দেখতে পেয়েছি ওখানে আরেকটা। ওই যে এক ঝাঁক বাইসন দেখা যাচ্ছে, ঢুকে গেল রে, যা ঢুকে গেল। সব না আমরা দেখলে একটু ভেতরের দিকে ঢুকে যায়। আচ্ছা, এখানে একটা ওয়াচ টাওয়ার হয়ে থাকে, যেটা আমরা করিনি, অনেকে ওয়াচ টাওয়ার করে, ওখানেও কিন্তু দেখতে পাচ্ছি না ইয়ে দেখার, জন্তু জানোয়ার দেখার, বাইসন দেখার, এটা খুব ভালো দেখতে পারবে। ভেতরে একটা জায়গায় নিয়ে যায়, ওখানে ওরাই তোমাকে টিকিট কেটে ভেতরে নিয়ে যাবে, সেখানে একটা ওয়াচ টাওয়ার থাকে, ওখানে দাঁড়িয়ে তোমরা দেখতে পারবে। ওখানে দেখার চান্সটা বলে ওরা বেশি। গাছের উপরেই আছে, এরকমগুলো শুকালেই নিচে নামবে রাত্রে। দেখো এত বড় বড় গাছপালা, দেখো যেতে গিয়ে দেখো যাচ্ছি জঙ্গলের মধ্যে, আমাদের তো মাথায়ও লেগে যাচ্ছিল গাছগুলো। তারপর আমরা জঙ্গল সাফারি এইভাবে আস্তে আস্তে শেষ করে আমরা গেলাম রুমে। গিয়ে রেডি হয়ে আমরা ডুয়ার্সের যে 7 পয়েন্টস আছে, 7 পয়েন্টস ভিউতে গেছিলাম। দেখো খুব সুন্দর অসাধারণ জায়গা আছে ওখানে, মূর্তি নদী, ঝালং বিন্দু সব আছে ওখানে। দেখো তার জন্য আমরা এবার যাচ্ছি, ব্রেকফাস্ট খেয়ে রেডি হয়ে চলে গেলাম, আবার সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখো এই দেখো আমরা আই লাভ মূর্তির কাছে চলে এসেছি, মূর্তি নদী এখানে, সেখানে আমরা দেখছি পাহাড়, ছবি তুলে নিচ্ছি আমরা। আবার দেখো মূর্তি, জলটা কি সুন্দরভাবে বয়ে চলেছে, শান্তভাবে কুলকুল করে কি সুন্দর বয়ে যাচ্ছে। তারপর আমরা ওখান থেকে আবার পাহাড় দেখতে দেখতে চললাম। তারপর রকি আইল্যান্ড দেখেছি আমরা।
তারপর আবার আমাদের গাড়ি চলতে থাকছে। দেখো অবশেষে আমরা বিন্দুর কাছে পৌঁছে গেলাম, যেখানে ভুটান বর্ডারটা রয়েছে। চারপাশে দোকানপাট বসেছে। গ্রামের সব মেয়েরা, বউ মেয়েরা সব বিভিন্ন শল, চাদর এগুলো সব বিক্রি করছে, জ্যাকেট, বিভিন্ন শোপিস টোপিস বিক্রি করছে। চকলেট লজেন্সও ছিল অনেক। তারপর দেখো মন্দির সেই জলপ্রপাতের কাছে চলে এলাম, এখানে পাশটায় ভুটান বর্ডারটা রয়েছে। জল বয়ে চলেছে, দেখো খুব সুন্দর লাগছে দৃশ্যটা। তারপর আমরা চলে এলাম সামসিং টি গার্ডেনে। টি গার্ডেনটা অসাধারণ সুন্দর, পাহাড়ের কোলে একটা টি গার্ডেন, এত সুন্দর লাগে এই টি গার্ডেনটা। সবাই এখানে আসে ছবি টবি তুলতে, দেখতে খুব সুন্দর জায়গা এটা। দেখো একটু চা পাতা তুলে নিলাম। আমার ওই চা পাতা তুললে যারা দেখতে এত সুন্দর লাগে না। দেখো টি গার্ডেনটা এত বড়, পাহাড়টাও দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে না। হালকা হালকা একটা ঠান্ডার আমেজ। দেখো মেয়েও একটু ছবি টবি তুলে নিল। তারপর আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। ভাত, ডাল, যেখানে বাঁধাকপির তরকারি, মাছ দিয়েছিল আমাদের। এরপর রিসর্টে ফিরে এলাম। রিসর্টে এসে ওর বাবার বার্থডে ছিল, তাই মেয়ে ওকে পায়েস খাইয়ে দিচ্ছিল বাবাকে। রিসর্টে ওরাই অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল পায়েস, ভাজার এগুলো। তারপর আবার রাত হলো, আমরা একটু রেস্ট নিয়ে রাতের বেলা আবার একটু স্ন্যাক্স খাচ্ছিলাম, বসে চাটা খাচ্ছিলাম রিসর্টের মধ্যেই, একটু গল্প গুজব আনন্দ করছিলাম। রাতে আমরা তারপর ঘুমিয়ে নিয়ে তারপর সকালবেলা উঠলাম। দেখো উঠে রিসর্টটাকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে ঋষভের